বাংলাদেশে কখনোই সামরিক খাতের জন্য যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, যা দেশের প্রতিরক্ষা বাজেটের পরিসংখ্যান থেকে স্পষ্ট। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কখনোই জিডিপির 2% ওপরে হয়নি। সামরিক নীতিমালা অনুসারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট নির্ধারণ করা উচিত, যেমন পাকিস্তান 2.9%, মিয়ানমার 3.5% এবং ভারতের বাজেট 2% জিডিপির অনুপাতে। কিন্তু বাংলাদেশের ব্যয় বর্তমানে 1%, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। 1973 সালে বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা বাজেট প্রণয়ন করা হয়, যার পরিমাণ ছিল $50 মিলিয়ন, যা ছিল জিডিপির 0.6%। পরবর্তীতে 1976 ও 1977 সালে বাজেট বৃদ্ধি পেয়ে 1.6% পৌঁছায়। 1992 সাল পর্যন্ত বাংলাদেশ কখনোই 1.5%-এর বেশি ব্যয় করেনি। তবে 1999 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাজেট 1.5% বা তারও বেশি ছিল। বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনী অনেক পিছিয়ে পড়েছে। তবে যদি 2025 সাল থেকে প্রতিরক্ষা খাতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়, তবে 2050 সালের মধ্যে বাহিনীর পুনর্গঠন সম্ভব হবে। আধুনিক অস্ত্রশস্ত্র ছাড়া ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী দেশটির মোকাবিলা করা অত্যন্ত কঠিন। এই জন্য উন্নত সমরাস্ত্রের প্রয়োজন, যাতে শত্রু দেশের আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হয়। বাংলাদেশের মূল প্রতিপক্ষ ভারত এবং ভারতের আগ্রাসনের আশঙ্কা থাকলেও প্রতিরক্ষা বাহিনীর পুনর্গঠন অত্যন্ত জরুরি। যদি চীন ভারতের বিরুদ্ধে আক্রমণ করে, তবে বাংলাদেশের অংশকে পূর্ণাঞ্চলের 7টি রাজ্যে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশের পক্ষে জিডিপির 4 থেকে 5% সামরিক খাতে ব্যয় করা সম্ভব নয়। তবে বাজেট না বাড়ালে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। যদি প্রতিরক্ষা বাজেট 2% বৃদ্ধি পায়, তবে $8.5 বিলিয়ন বাজেট সম্ভব হবে, যা বাহিনীর আকার বৃদ্ধির জন্য সহায়ক হবে। বর্তমানে বাজেট $3.6 বিলিয়ন, যার মধ্যে $2 বিলিয়ন বাহিনীর বেতন এবং $1 বিলিয়ন রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয়। যদি বাংলাদেশ $8 বিলিয়ন বাজেট পায়, তবে সেনাবাহিনীর সংখ্যা 2 লাখ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে। এই বাজেটের অর্ধেক যদি অস্ত্র ক্রয় ব্যয় করা হয়, তবে 5 বছরের মধ্যে বাংলাদেশ ভারতের সঙ্গে প্রতিযোগিতা করার মতো সামরিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। অবশেষে $20 বিলিয়ন অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ 6 থেকে 8টি সাবমেরিন, 32টি যুদ্ধবিমান, দীর্ঘমাত্রার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ফ্রিগেট অর্জন করতে সক্ষম হবে। যদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি সম্পন্ন করতে না পারে, তবে বিকল্প উপায়ে অস্ত্র ক্রয় করা জরুরি। 52 বছরের অবহেলার পর বর্তমানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।